আপনারা শুনলে অবাক হবেন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে ভগবান বলে মানতেন না। মৃত্যুর দুদিন আগেও তার মনে ছিল সন্দেহ। সালটা ছিল 1886, স্থান কাশীপুর বাগানবাড়ি। গুরু রামকৃষ্ণ পরমহংসদেব কণ্ঠে ক্যান্সারের যন্ত্রণায় ভুগছিলেন। এই সময়ে নরেন, যিনি পরবর্তীকালে হলেন স্বামী বিবেকানন্দ, তিনি মনের দ্বিধায় ভুগছিলেন। তিনি ভাবলেন, গুরুদেব কি সত্যিই অবতার, নাকি এগুলো তার ভক্তদের আবেগ। নরেন মুখে কিছু বললেন না, কিন্তু মনে মনে পরীক্ষা নিতে চাইলেন। যদি সত্যিই ভগবান হন তবে নিজেই বলুন। হঠাৎ শয্যাশায়ী রামকৃষ্ণ পরমহংসদেব চোখ মিলে নরেনের দিকে তাকালেন আর বললেন, যেই রাম সেই কৃষ্ণ, সেই রামকৃষ্ণ। নরেন স্তব্ধ, কারণ তিনি তো মনে মনে এ কথা ভেবেছিলেন, মুখে তো কিছুই বলেননি। সেদিন নরেন বুঝেছিলেন, এ কেবল গুরু নন, এ এক সর্বজ্ঞ চৈতন্যের প্রকাশ। এরপর থেকেই তার সন্দেহ চূর্ণ হয়ে যায়, আর সেই নরেনই পরবর্তীকালে বিশ্বকে জানালেন তার গুরুর মহিমা। আপনি কি বিশ্বাস করেন গুরু সত্যিই শিষ্যের মনের কথা জানতে পারে? তাহলে কমেন্টে লিখুন জয় রামকৃষ্ণ। আর এই ধরনের পুরাণ কাহিনী জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখে যান জয় রামকৃষ্ণ দেব।